এই পর্যায়ে প্রশ্ন করবেন এলিয়াস। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত হায়াত দান করুক, ইমান এবং সুস্থতার সাথে। আল্লাহ আপনাকে ভালো রাখুন। বারাকাল্লাহ ফিক। বলেন আহ, দাদা, কেমন? আমেরিকা থেকে বলছি এবং আমাদের পরিবারের জন্য এবং বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ ভালো রাখুন। আল্লাহ আমিন। ভালো রাখুন। যারা দুনিয়া আছেন, যারা চলে গেছেন, তাদেরকে আল্লাহ রহম করুন। আমিন। আমার প্রশ্ন হলো, ঘুম থেকে জেগে ওঠার পরে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ ইল্লাজি আফানি ফি জাসাদি ওয়ারাদ্দা আলাইয়া রুহি। এই দোয়াটা কি পড়া যাবে কিনা? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। এই সহি হাদিস, সহি হাদিস। গত সপ্তাহে আমাদের বিশ্বভিত্তিক আলোচনায় নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে শারীরিকভাবে সুস্থ রেখেছে, নিরাপদ রেখেছেন, আর আমার রূহকে ফিরিয়ে দিয়েছেন। ওয়ারাদ্দালে রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, এবং তার জিকির আজকার, তাকে স্মরণ করার, ইবাদত বন্দেগীর আল্লাহ আরো সুযোগ দিয়েছেন। জি, খুব সুন্দর দোয়া। দ্বিতীয় দোয়া, যেটি প্রসিদ্ধ দোয়া, আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু ওটির সাথে এটি পড়লেও ভালো। জি, দুটোই পড়বেন। জাযাকুমুল্লাহ খায়রান। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাবিদ। আপনি প্রশ্ন করুন। ঈদ। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি জার্মানি থেকে বলছি। আপনাকে বলেন। আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসি। আর শেখ, একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার হৃদয়কে ইসলামের দিকে ঝুঁকে দেয়, দ্বীনের দিকে ঝুঁকে দেয়। আমিন আমিন, আল্লাহ স্থায়ী করুন। আমি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি দুজন নন্দিত এবং নিন্দিত মানুষ, একজন হচ্ছে সাংবাদিক আর একজন হচ্ছে বাংলাদেশের একজন হচ্ছে খুবই বিখ্যাত আলেম। তাকে প্রশ্ন করা হয়েছিল, যদিও বা দে- আহ, তিনি হচ্ছেন মাজার পূজারী, এই টাইপসের আর কি, সুফি টাইপসের আলেম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুরতাদের শাস্তি ইসলামে কি। তো তিনি হুম, বলেছিলেন যে মুরতাদ মানে যারা ইসলাম ছেড়ে দেয় এরকম। তো তিনি হুম, বলেছিলেন যে সরাসরি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে এরকম। তো ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনজন ব্যক্তি ইসলাম ছেড়ে দিয়েছিলেন এবং তিনি কখনোই তাদেরকে মারেননি। তো আমরা যেহেতু সঠিক ইসলামে বিশ্বাস করি, যদি এমন হয় যে কখনো আমরা যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলামের কোন একটা শরিয়া প্রতিষ্ঠা হলো, সেখানে দুজন ব্যক্তি, একজন ইসলাম ছেড়ে দিল, আরেকজন ব্যক্তি হচ্ছে ইসলাম ছেড়ে দিয়ে ইসলামের নামে নানা কুৎসা রটনা করা হলো, ওই ইসলামিক শাসন ব্যবস্থায় তাদের দুজন ব্যক্তির কি ধরনের শাস্তি হবে? একজন শুধু ইসলাম ছেড়ে দিল, কাউকে কিছুই বললো না, জাস্ট ছেড়ে দিল, কোনো ক্ষতি করলো না। আরেকজন হচ্ছে ছেড়ে দিল, কুৎসা রটনা করলো। তাদের দুই ব্যক্তির ক্ষেত্রে সঠিক ইসলাম আমরা যেটা পালন করি, সেখানে তাদের শাস্তির বিধানটা কি আসলে? জাযাকুমুল্লাহ খাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিবর্তন করে, দ্বীন ইসলাম পরিত্যাগ করে, তাকে হত্যা করে। এটি ইসলামের বিধান। কিন্তু এসব কাল্পনিক ইসলামী বিধান জিজ্ঞেস করছেন, আপনি থাকছেন অমুসলিম দেশে আর জিজ্ঞাসা করছেন এটা কি আপনার শোভা পায়, ফায়দা কি এতে? এইভাবে মানুষকে আহ, এমন কিছু বলা যেটা যে কোনো ফায়দা নেই, আপনার জীবনেও ফায়দা নেই, আজকাল মুসলিমদের সাধারণত জীবন নেই, আপনার নিজের দেশে সেখানেও মানব রচিত বিধান, সেখানেও তার বাস্তবায়ন নেই। তো এসব চর্চা করে আপনার লাভটা কি বলেন? আর এটা বাস্তবায়ন করবে মুসলিম শাসক। এটা কোনো আলেমের জন্য জায়েজ নয়, হারাম যে কোনো আলেম করবে এটি। কোনো পীর করবে, ওই সুফি করবে, এটাও জায়েজ নয়। আর কোন সংগঠনের নেতা করবে, এটিও জায়েজ নয়। কথা বোঝা গেছে? এর জন্য মুসলিম শাসক হইতে হবে, তারপর নিজের দেশের ভিতরে করবে। দেশের বাইরে কেউ মোরতাদ হয়ে গেল অন্য দেশে, আর তার জন্য আন্দোলন আর বিক্ষোভ করিয়া তারপরে তার বিচার চাই, আর ভাই দেশের শাসক কি করে অন্য দেশের বিচার করবে? অন্য দেশে সে অপরাধী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সুতরাং এমন প্রশ্ন করে যেগুলো আপনার কাজে আসে। আমাদের জমে এমন প্রশ্ন করবেন না যেসব প্রশ্ন কোনো ফায়দা নেই। এখন
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মজার প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে তওয়াফের প্রশ্ন, মানে আমরা যে হজে বা উমরায় গিয়ে যে তওয়াফ করি, তো একজন আলেমের কাছ থেকে শুনছিলাম যে যদি তওয়াফ চলাকালীন যদি অজু চলে যায়, তাইলে আবার আবার নাকি প্রথম থেকে, যেমন 2 চক্কর তওয়াফ দেওয়ার পর যদি আমার অজু চলে যায়, তা আবার প্রথম থেকে তওয়াফ শুরু করতে হবে, মানে অজু করে। এই সম্বন্ধে একটু জানতে চাই। আবার আরেকজন সহি আলেমের কাছ থেকে শুনলাম যে না, যেখান থেকে অজু চলে গেছে ওখান থেকে স্টার্ট করতে হবে। বাট আপনার কাছ থেকে আমি সঠিকটা জানতে চাই। জাযাকাল্লাহ খাইরান। তওয়াফের জন্য ওযু কি ওই রকমই শর্ত যেমন সালাতের জন্য শর্ত? দুটোতে পার্থক্য রয়েছে। সালাত, নামাজ ফরজ হোক আর সুন্নত হোক, ওযু ছাড়া সালাত হবে না, ওযু ছাড়া সালাত হবে না। এবং সালাত অবস্থায় ওযু যদি ভঙ্গ হয়ে যায় তাহলে গিয়ে ওযু করে এসে পুনরায় সালাত পড়তে হবে। আগের রাকাতগুলির ওপর বুনিয়াদ রাখা যাবে না, ভিত্তি স্থাপন করে পড়া যাবে না। অর্থাৎ 2 রাকাত পড়ে গেছে, ধরেন 4 রাকাত বিশিষ্ট সালাত, বাকি 2 রাকাত এসে এমনটা হবে না, তার সালাত নষ্ট হয়ে গেছে। কথা বোঝা গেছে? এতে কোনো দ্বিমত নাই, এর উপর ইজমা রয়েছে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ এমন ব্যক্তির সালাত কবুল করবেন না যার ওযু নষ্ট হয়ে গেছে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু করে না নেবে। সহিহ মুসলিমের হাদিস এটি। আর আগের হাদিস যেটি বলে সেটি তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, বিনা পবিত্রতায় সালাত কবুল হয় না, মানে শুদ্ধই হয়নি। বাকি থাকলো তওয়াফ। তওয়াফ সম্পর্কে এরকম স্পষ্ট হাদিস নেই, এই জন্য তওয়াফের দ্বিমত রয়েছে যে আসলে কি তওয়াফের জন্য ওযু করা শর্ত সালাতের মতোই। একদল বলছেন হ্যাঁ শর্ত। দলিল একটি অস্পষ্ট হাদিস, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সালাতের মতো। কারণ সালাতের মতো সার্বিক দিক থেকে, পবিত্র থাকার দিক থেকে, নাকি সওয়াবের দিক থেকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, খুশুর দিক থেকে, একাগ্রতার দিক থেকে, মনোযোগী হয়ে তওয়াফ করে যান, মনোযোগী হয়ে খুশুর সাথে আমি সালাত পড়বেন, বিভিন্ন দিক রয়েছে ইবাদত বন্দেগীর। যারা বলছেন সব দিক থেকে, তারা বলছেন না, ওযু ওই রকমই শর্ত তওয়াফের জন্য যেমন সালাতের জন্য শর্ত। আর একদম বলছেন না, যেহেতু আমাদের কাছে অকাট্য দলিল নাই সেজন্য শর্ত নাই, তবে ওযু করেই তওয়াফ করতে হবে। কিন্তু তওয়াফ নষ্ট হয়ে গেলে কি করবে? একদল বলছেন যে কন্টিনিউ করবে, এটা একটি মত। ওযু নষ্ট হয়ে গেছে, ভিড় ভাড়ে আর যাওয়া সম্ভবই না, বেরিয়ে গেলে আবার আসতে অনেক কষ্টের বিষয়। যে ফিকহি কায়দা রয়েছে, যেখানে কঠিন সেখানে সহজ করা হয়েছে ইসলামী। একদল কথা বলছেন, তাদের একটি ব্যক্তিগত মত, ইজতিহাদ, তাদের দৃষ্টিকোণ, কিন্তু কোনো স্পষ্ট দলিল ভিত্তিতে নয়। আর একদল বলছেন যে না, ওযু করে আসতে, ওযু যেহেতু শর্ত, ওযু করে আসতে হবে, আর এসে পুনরায় তওয়াফ শুরু করতে হবে। যেমন ফতোয়া শুনেছেন আপনি, তিনি ওই ফতোয়া দিয়েছেন। আর একদল বলছেন না, তওয়াফ আর সালাতে যেহেতু পার্থক্য রয়েছে, সুতরাং এখানে যে 2-3 চক্কর দিয়েছে সেটা তার গণ্য হবে, আর তারপরে তার ভিত্তি করে বাকি চক্করগুলি পুরা করবে। এই ফতোয়াটি বেশি প্রাধান্যযোগ্য বলা যেতে, রাজেহ বলা যেতে পারে। যে আল্লাহ তাআলা আলাম, যে তওয়াফ যদি 3 বা 4 চক্কর হয় আর তারপরে ওযু নষ্ট হয়েছে, তাহলে আপনার 3 চক্কর হয়েছে, আর বাকি ওযু করে এসে বাকিটা পুরা করেন। যেমন ওই রকম আরেকটি অবস্থা বলি, 3 চক্কর তওয়াফ করেছেন আর তারপরে ফরজ সালাত শুরু হয়ে গেল, তাহলে আপনি ফরজ সালাত পড়ে নিয়ে আবার শুরু করবেন ওখান থেকে, যেখান থেকে আপনি থেমেছিলেন। আল্লাহ তাআলা আলাম। জি। জাযাকাল্লাহ খাইর।
বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে জাকাত নিয়ে। আমাদের এলাকার যেমন নিকট আত্মীয়দের মধ্যে বেশিরভাগই তারা বিদাতি, তারপরে মাজার পূজারিও আছে, শিরকও করে। এখন আমি জাকাত কাদেরকে দিব? আমি যদি তাদেরকে এনে যদি বলি যে আপনারা যদি শিরক না করেন, তাবিজ ব্যবহার না করেন, তাহলে আমি আপনাদেরকে কিছু টাকা দিব, বা জাকাতের কথাই যদি বলি, তাহলে কি তাদেরকে দিতে পারবো এইগুলা বলে? আর যারা নাবালক শিশু, যেমন আমাদের বাসায় একজন মহিলা কাজ করতো, ওনার ছেলে অসুস্থ, এই ছেলেটাকে যদি আমি জাকাতের টাকা দেই, তাহলে কি আমার জাকাতটা কবুল হবে? জাকাত দেওয়ার জন্য আপনার ঘরের লোককে, আশেপাশের লোককে দিতে হবে এমন তো কথা নেই। জাকাত এমন অভাবীরা হকদার যারা মুসলিম। জাকাত কাফেরকে দেওয়া জায়েজ নাই। জাকাত কাফেরকে দেওয়া, হ্যাঁ, জন্মসূত্রে কাফের অথবা ঈমান ভঙ্গ করে কাফের হয়ে গেছে, বড় শিরকের কারণে, বড় কুফরির কারণে, একেবারে বেনামাজি হওয়ার কারণে, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়ামানে যখন তাকে দায়িত্বশীল গভর্নর করে পাঠিয়েছিলেন যে জাকাত নেবে, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে, আর তাদের যারা দরিদ্র তাদের মাঝে বিতরণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাহলে ফুকারায়ে মুসলিমিন, মুসলিম অভাবী হইতে হবে। একমাত্র এমন অমুসলিমকে জাকাত দিতে পারবেন যারা আল মুআল্লাফাতুল কুলুব, কোরআনে কারিমে যে জাকাতের ভাগবন্ট 8টি ক্ষেত্র বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে জয় করার উদ্দেশ্য। সেটা হচ্ছে কয়েকটি অবস্থা হইতে পারে। একটা হচ্ছে নিউ মুসলিম, সদ্য ইসলাম গ্রহণ করে, তাহলে তো মুসলিমই হলো। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে অমুসলিম এখনো হয়তো, কিন্তু ইসলামের কাছাকাছি, একটু সাহায্য সহযোগিতা করলে, তার পাশে দাঁড়ালে ইসলাম যে আকৃষ্ট হবে এবং ইসলাম গ্রহণ করবে, তাহলে তাকে দিতে পারবেন। তৃতীয় অমুসলিম, মানে এটা তো দ্বিতীয় অবস্থা, অমুসলিম হইল, যে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে এই ক্ষেত্রে শুধু। আর একটি অবস্থা হচ্ছে যে এমন কাফের অমুসলিম যে যে ইসলামের বা মুসলিমদের ঘোর শত্রু, তার শত্রুতাকে ঠান্ডা করার জন্য কিছু, হ্যাঁ, নুন, হ্যাঁ, খাওয়ানোর জন্য, যাতে গুণ গায়, ক্ষতি না করে বেশি, অথবা উপকার করে দেয়, মুসলিমদের কিছু কাজে আসে, এইরকম ক্ষেত্র যদি হয় প্রতিকূল অবস্থায়, তো জায়েজ রয়েছে ওলামারা বলছে। আসল হচ্ছে, আবার বলছে, আসল হচ্ছে জাকাত মুসলিমকে দিবেন। এখন আপনার বাড়িতে একটা মহিলা চাকরি করে, তার ছেলে অসুস্থ, সেজন্য তাকেই দিতে হবে জাকাত, অথচ সে নামাজ পড়ছে না। কেন নামাজ পড়ছে না? সোজা ইসলামের দাওয়াত দেন, যে আর দাওয়ার কাজে ব্যবহার করেন, মুআল্লাফাতুল কুলুবের মধ্যে পড়ুক, যে ইসলাম পালন করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, জাকাত দাও। তুমি অভাবী ঠিক আছে, কিন্তু তুমি অভাবী, তোমার ইসলাম নেই তো। মুশরিক মাজার পূজা করে, তওবা করে শিরক বিদআত থেকে, তাহলে জাকাত দেবে। এতটা বলা সাহস কেন হয় না? যেখানে আপনি দেবেন, আপনি তো নেবেন না, তার 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 দ্বারস্থ না আপনি। জি, আর না হইলে আপনার আশেপাশে ঘরকে জাকাত দিতে হবে, আত্মীয়কে জাকাত দিতে হবে না, পরকে জাকাত দেবেন, আপনি ভালো মানুষকে জাকাত দেবেন। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোমার খাবার, তোমার জাকাত যেন ভালো মানুষ খায়। ভালো মানুষরা বেশি হকদার। আল্লাহ বোঝান, ভালো মানুষ যদি অভাবী হয়, হকদার হয়, তারা বেশি হকদার আপনার কাছের লোকের চাইতে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ওমান মাসকাত থেকে বলছি। বলেন। শায়েখ, আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক সুস্থতা দান করে, আপনার ফ্যামিলি সহ। আমাদের জন্য শায়েখ দোয়া করবেন। আল্লাহ আপনাদের হেফাজতে রাখেন। দিনী ভাই বোন যারা আমাদের দার্সে আছেন, বিশেষ করে তাদের জন্য সবার জন্য দোয়া করি। হাফেজাকুমুল্লাহ জামিয়া, আল্লাহ ভালো রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শায়েখ, আমার একটা ইন্স্যুরেন্স সংক্রান্ত একটা প্রশ্ন, যা আমি অজ্ঞতাবশত একটা ইন্স্যুরেন্স করে ফেলেছিলাম মিড আলিকোতে। তো
তো এখন শায়েখ আমি যখন দিনের আলো আসছে আলহামদুলিল্লাহ যখন বুঝতে পারছি, তখন আমি আপাতত এটা স্টপ করে ফেলছি। এখন ও কোম্পানি থেকে বারবার মেসেজ এবং ফোন দিচ্ছে যে আপনি এটা কন্টিনিউ না করলে আপনার উপরে একটা জরিমানা করা হবে। তাও আমি কোনো তোয়াক্কা করছি না, চিন্তা করছি এটা ভেঙে ফেলবো। এখন ভেঙে ফেলার পরে আমার প্রায় 2.5 লাখ টাকা ওই জায়গায় জমা হয়েছে। এখন তারা বলতেছে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনি 1,20,000 বা 22,000 টাকা পাবেন, অন্যথায় হুম, আপনার পুরো টাকাটা জরিমানা অনুযায়ী কেটে নেওয়া হবে। এখন এমন হুম, অবস্থায় স্যার আমার করণীয় কি যদি একটু বলতেন। আরেকটা হচ্ছে যে আমরা প্রবাসে থাকি, এই জায়গায় আমাদেরকে দেখা যায় হেলথ ইন্স্যুরেন্স করা হয় বা গাড়ি বা আকামার ইন্স্যুরেন্স করা হয়। তো আসলে কোনটা জি জি। করা উচিত আমাকে একটু জানাবেন, বারাকাল্লাহ ফিক। ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের জুয়া। সুতরাং আসল হচ্ছে যে ইন্স্যুরেন্স জায়েজ নয়, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে যে নিরুপায়, তাহলে জায়েজ। ক্ষতি থেকে বাঁচার জন্য, যেমন আপনি এখানে আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত হবেন না করলে, অথবা কোম্পানিতে যেমন সব দেশই আছে, এখানেও আছে, মেডিকেল ইন্স্যুরেন্স না করলে হঠাৎ করে অসুস্থ হলে কোম্পানি আপনার চিকিৎসা দেবে না। কারণ কোম্পানি বলছে আমি ইন্স্যুরেন্স দেবো, বাৎসরিক ইন্স্যুরেন্স দেবো, আর সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, তাহলে কি করবেন? মরবেন। হ্যাঁ, অথবা দেশে চলে যাবেন, অসুস্থ হলে দেশে চলে যাবেন চিকিৎসার জন্য, সম্ভব না এটা। সুতরাং এইরকম পরিস্থিতিতে জায়েজ। জি, কথা বোঝা গেছে। নিরুপায় হলে ইন্স্যুরেন্স করা জায়েজ, কিন্তু শখ করে ইন্স্যুরেন্স করা জায়েজ না। লাইফ ইন্স্যুরেন্স আর তারপরে বিভিন্ন রকম আরো যে বাড়ি ঘর ইন্স্যুরেন্স, হ্যাঁ, এসব জায়েজ নয় বিনা কারণে। যে সম্ভাবনা যেহেতু রয়েছে, হ্যাঁ, কোনো সময় কিছু হতে পারে, সেই জন্য আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করে রাখছি, এটা জায়েজ নয়। কথা বোঝা গেছে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্যান্য যেসব ইন্স্যুরেন্স রয়েছে সেগুলি করতে যদি বাধ্য হন তাহলে জায়েজ আছে। কিছু ওলামারা বলেছেন এমনি জায়েজ। তবে যদি উত্তম বিকল্প থাকে, যেমন হ্যাঁ, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। জি, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ব্যবসায় প্রতিষ্ঠান না, যে ইন্স্যুরেন্সের টাকাগুলো কালেকশন হচ্ছে সেগুলো থেকে যাদের বেশি টাকা দিতে হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে, আর যাদের হয়তো কিছুই টাকা গেল না ওখান থেকে দেওয়া হচ্ছে। কিছু বেঁচে গেলে যদি উদ্বৃত্ত থেকে গেল বছর শেষে, তাহলে সেটা রেখে নেওয়া হলো, বড় ধরনের কারো খরচ হবে তখন সেখানে ব্যয় করা হবে, নিজেরা ভোগ করবে না। এইরকম ইন্স্যুরেন্স যদি হয় তাহলে সবচেয়ে ভালো। আল্লাহ সবাইকে তৌফিক দান কর, মুসলিমদেরকে হালাল হারাম বোঝার তৌফিক দান কর, সকল ইসলামী মুসলিমদের। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লা দারারা ওয়ালা দিরারা। নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আপনি কেন ক্ষতি সাধন করবেন? নিজের 20,000 রিয়াল চলে যাবে আপনার, না, মোটেই না। আপনি সেই ইন্স্যুরেন্সটা যখন করে ফেলেছেন চালিয়ে নেন শেষ পর্যন্ত, তারপরে আগামী জন্য তওবা করেন, আর করবো না। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন আলী। জি আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ ভালো আছেন? কোথা থেকে বলছেন? মালয়েশিয়া থেকে বলছি শায়েখ, আমার জন্মস্থান জি, বাংলাদেশ। বলেন। মাশাআল্লাহ, প্রশ্ন বলেন। শায়েখ আমি অনেকদিন যাবৎ সময়ের কারণে আর কি প্রশ্ন করতে পারিনি, তা আমার কি দুটো প্রশ্ন এলাও করা হবে? অনেক রাত এখন। ও ওকে, হুম, তাহলে আমি বলেন শায়েখ বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা গ্রামে যখন মানুষের সাপে কামড় দেয় আর কি, সাপে কামড় হুম, দেওয়ার পরে আপনার এই কিছু লোক আছে, এরা ওঝার কাছে যায়, যাওয়ার পরে এরা আছে মাটিতে হাত দেওয়ার পরে আঙুলের ফাঁকে একটা আপনার গাছ পরাই দেয়, গাছ পরানোর পরে হাত চলে, হাত চলার পরে এবার মাথা পর্যন্ত ওঠে, কারোর বিষ, কারোর মাজা পর্যন্ত ওঠে, পা হারাম, পর্যন্ত ওঠে। ওঝার কাছে যাওয়া হারাম। প্রশ্ন কি তাই বলেন? ভাই, শিরক। এটাই প্রশ্ন। এই এটা ওঝারা সব এই ওঝাগুলো অধিকাংশই কাফের। শরীয়ত সম্মত কেউ চিকিৎসা করে না, সবাই শিরকি কুফরি চিকিৎসা করে। তাদের কাছে আশ্রয় নেই যারা, তারাও কাফের, জাহেল। জি, বরং হাসপাতালে যাবে, উত্তম বিকল্প আছে, চিকিৎসা আছে। জি, প্রশ্ন করবেন খালেদ আখতার। জি, আপনি প্রশ্ন করুন। জি, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। খালেদ আখতার।
যে আপনার স্ক্রিনে ডিভাইসটা আনমিউট করতে বলা হচ্ছে, মাইক্রোফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। খালেদ আক্তার। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি, জামালপুর জেলা থেকে। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে অথবা কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, কসম কাটে, কিন্তু পরবর্তীতে যে কোনো সমস্যার কারণে সে যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে বা সেই কসম রাখতে না পারে, এক্ষেত্রে তার করণীয় কি? কাফারা দেবেন, কাফারা দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন তারা গায়রাহা খায়রান মিনহা ফালিয়ুকাফির আন ইয়ামিনিহি ওয়ালিয়াতিল্লাযী হুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি কোনো বিষয়ে হলফ করলো, শপথ করলো, আর সে আল্লাহর নামে শপথ করতে হবে না, আল্লাহর গুণাবলীর কোন একটি গুণ, আল্লাহর কালাম কোরআনে কারীম উদ্দেশ্য করে যদি কোরআনের কসম করে তাহলে ঠিক আছে। কিন্তু কোরআনের কাগজের কসম, কোরআনের কালির কসম না, এগুলো মাখলুক সৃষ্টি, এগুলো কসম জায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী, জায়েজ আছে। যেমন আল্লাহর ইজ্জতের কসম, জি, আল্লাহর কুদরতের কসম, আল্লাহর রহমতের কসম। কেউ যদি আল্লাহর বা আল্লাহর সিফাতের কসম করে, তারপরে দেখে কোন একটি বিষয় কসম করেছে, কিন্তু দেখলো যে বিষয় আমি কসম করেছি এর ওপর আমার অনড় থাকাটা ভালো না, এর চাইতে ভালো হচ্ছে কসম ভেঙে দেওয়া, তাহলে ফালিয়ুকাফির আন ইয়ামিনিহি, কাফারা দিয়ে দেন, আর যেটা ভালো সেটা করে ফেলেন। জি, যেটা ভালো সেটা করে ফেলেন। তো কসম যদি না রাখতে পারে, আসল হচ্ছে কসম যদি রাখতে পারে তো রাখবে, রাখায় কোনো বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই কসমে অনড় থাকার কারণে, তাহলে কসম ঠিক রাখেন, আপনি বহাল থাকেন আপনি। আর যদি কসম বহাল না রাখতে পারেন তাহলে কাফারা দিয়ে দেবেন। সূরাতুল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন কসমের কাফারা বর্ণনা করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। যদি অকাট্য কসম করো ভবিষ্যতের ওপর যে আল্লাহর কসম এই কাজটি করবো না, আল্লাহর কসম এটা আমি করবো, আর করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তাহলে ফাকাফারাতু, তার কাফারা হচ্ছে ইতামু আশরাতি মাস, 10 মিসকিন খাবার দেওয়া। মধ্যম শ্রেণীর খাবার, যে খাবার তো তেমন আহলিক, নিজের পরিবার পরিজন, আপনার ছেলেমেয়েরা যা খায় সেই রকম আপনি যা খান ওই ধরনের খাবার দেবেন। আও কিসওয়াত, অথবা 10 মিসকিনের পোশাক দেবেন। আও তাহরিরুর রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করবেন, গোলাম নেই। তো এই তিনটি বিষয়ে অপশন রয়েছে, স্বাধীনতা রয়েছে, তিনটি যে কোনো একটি। তো একটি বাদ গেল, তাহলে দুটির মধ্যে অপশন রয়েছে, হয় 10 মিসকিনের খাবার দেন, না হয় 10 মিসকিনের পোশাক দেন। যদি এটা না পারেন অথবা না পান, তাহলে সিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিন রোজা রাখবেন। প্রথমখানে রোজা নেই, অনেকে ভুল করে, এই ভাই কসম ভাঙলে আমাকে রোজা রাখতে হবে 3টি। না না না, আগে রোজা রাখতে হবে বলবেন না, আগে আপনি সচ্ছল, তাহলে 10 মিসকিন খাবার দিতে হবে। না পারলে তখন 3টি সিয়াম পালন করতে হবে। জি, বারাকাল্লাহু ফিক। গুনাহ হবে প্রশ্ন না। করবেন। কসম ভাঙলে কোনো গুনাহ নেই যদি কাফারা দিয়ে দেন, কিন্তু কসম ভাঙলেন আর কাফারা দিলেন তাহলে গুনাহগার। আর একটি কাবিরা গুনাহ কসমের যদি মিথ্যা কসম করেন, অতীতের সাধারণত মিথ্যা কসম। একজন চুরি করেছে, সাথী বন্ধুর রুমমেটের, আর বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি, আমি তোমার মোবাইল নিইনি, আমি জানি না, অথচ জানে বা নিয়েছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে যদি তওবা না করে। এমিনে গমুস, জাহান্নামে নিয়ে যাবে। বারাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন খালেদ আক্তার। জি, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি খবির হোসেন। জি, রাকিব হোসেন, সরি, এমডি রাকিব হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে নাটোর জেলা থেকে বলতেছি শায়েখ। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন,
অনার্স পাস করেছি, এখন সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। এখন আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দিতে যাচ্ছি। এখন এখানে আমাদের এখানে হচ্ছে পয়লা বৈশাখে বিভিন্ন গান বাজনা করা হয়, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে ফুল টুল দেওয়া হয়, এই ধরনের কিছু সাংস্কৃতিক কাজ করা হয় যেগুলো অন ইসলামিক। এখন আমি চাচ্ছি যে এগুলো আমি যদি চাকরি পরীক্ষা দেওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে এগুলো কাজ করা যদি চাকরি হয় তাহলে হারাম কিনা, বা আমার ওখানে দেখা যাচ্ছে করতে পারবো কিনা। যদি খুবই চাকরি ছেড়ে দেওয়া লাগে ভবিষ্যতে এরকম তো ফতোয়া যদি দেন, তাহলে দেখা যাচ্ছে আমি পড়ালেখার প্রিপারেশন বাদ দিয়ে, মানে এই চাকরির প্রিপারেশনটা দিয়ে আমি অন্য কিছু করার চেষ্টা করবো। এটাই আমি জানতে চাচ্ছি। এগুলি করতে কি আপনাকে বাধ্য করা হচ্ছে না স্বেচ্ছায় ওখানে উপস্থিত হচ্ছেন? এখন আমি শুনেছি যে শিক্ষকদের ওখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক 21শে মে, তারপরে হচ্ছে আপনার পয়লা বৈশাখে বিভিন্ন সরকারি হচ্ছে যে আপনার এগুলো দিবসে মাস্টারদের হচ্ছে উপস্থিত থাকা বাধ্যতামূলক। মানে ওখানে স্টিল গান বাজনা হবে, তারপরে মাস্টারদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে। আপনি চাকরি করছেন শিক্ষকতা, তাই না? না স্যার, আমি চাকরির পরীক্ষা দিব, আমি প্রিপারেশন নিব। এখন আমি আগেই জানতে চাকরিটা চাচ্ছি কিসের চাকরি? কাজটা কি করবেন? আপনি কোন ক্ষেত্রে চাকরি করতে চাইছেন? আমি হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। ওইটাই তো বলছি, টিচারই করবেন আপনি। আপনার জি জি জি। টিচিং করা কাজ জায়েজ, আপনি যা পড়াচ্ছেন সেটা জায়েজ, আর তার উপর আপনাকে বেতন দিচ্ছে। আপনি ওখানে গান বাজনায় শরিক হবেন বৈশাখী মেলায়, তার উপর বেতন দেওয়া হয় না আপনাকে, সেটা আনুষঙ্গিক সাইডে হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? শুধু আপনার রিজিক হালাল এরকম চাকরি করবেন, চরমপন্থা অবলম্বন করবেন না। বাকি থাকলে এইরকম নাজায়েজ অনুষ্ঠান, নিঃসন্দেহে এসব হারাম অনুষ্ঠান। যারা এগুলি করে তারা গুনাহগার, যারা স্বতঃস্ফূর্ত ভাবে করে তারা গুনাহগার, যারা করতে বলে বাধ্য করে তারা গুনাহগার, পাপী সবাই। আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কোরআনের এই বিধান আমল করবেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, মুখ্য ভূমিকা পালন করবেন না। বৈশাখী অনুষ্ঠান হচ্ছে আপনি পিছনে থাকবেন, আপনি হ্যাঁ গৌরব ছবি হচ্ছে আপনি পিছনে থাকবেন, হাইড হয়ে থাকবেন। একান্ত যদি সেখানে উপস্থিত হইতে হয়, অথবা যদি বিভিন্ন বাহানা করে সেটাকে এড়িয়ে যাওয়া যায় যে আমি হাজির হব না, সেটা করতে পারা গেলে আরো ভালো। কিন্তু শুধু ওই বছরে 2-4টা এরকম অনুষ্ঠান হয় যেগুলিতে কিছু নাজায়েজ হারাম তারা করে, আর অধিকাংশরা সেই শ্রেণীর, সেই জন্য আমরা ভালো মানুষরা চাকরি করব না, তাহলে তো খারাপদের সংখ্যা এমনি বেড়ে গেছে, খারাপরা সবকিছুই দখল করে নেবে। কথা বোঝা গেছে না? মোটেই না। আপনি চাকরির প্রস্তুতি নেন আর চাকরি করুন। আপনার কাজটি যদি হালাল তাহলে আপনার রুজি হালাল। বারাকাল্লাহ ফিক। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাফি বাংলাদেশ থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের রাজশাহী থেকে বলছি সাহেব। প্রশ্ন বলেন। তো আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এখন স্বপ্নে যেটা দেখেছেন সেই রূপটা কি আল্লাহর ছিল নাকি কোনো সৃষ্ট রূপ ছিল? শায়েখ সালে আল মুনাজিনের ওয়েবসাইটে দেখছি যে আল্লাহ তিনি জানি না, জানি না, আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, এতটা জানি, অতটাই বলবো। কেমন দেখেছেন, আসল রূপ ছিল, এই ছিল, এগুলো কে করতে বলেছে আপনাদেরকে? এগুলো কে শিখিয়েছে? ফরজ কাজগুলি আদায় করেন। জি, এটা কোনো ফরজ কাজ নয় আপনার। বারাকাল্লাহ ফিক। করবেন তামান্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন কোথা আমি থেকে? ইন্ডিয়া থেকে বলছি। আমার বিবাহ সম্পর্কে একটা মাসালা জানার দরকার ছিল। তো আমি আপনাকে বিস্তারিত ঘটনাটা বলছি, আপনার কাছে অনুরোধ বিস্তারিত ঘটনাটি শোনার জন্য। তো এত আমার বিস্তারিত স্যারটা তুমি আমার বলো, সংক্ষেপে সংক্ষেপে প্রশ্ন করো। প্রশ্ন সংক্ষেপে হবে, বিস্তারিত এখানে শোনার সময় নেই, বলার সময় নেই। আসল স্যার প্রশ্ন স্যার আসলে আমার আমার বিবাহটা আমার খালাতো ভাইয়ের সাথে দিয়েছে। তো তারা আমার কাছে আমাকে আর কি তাদের বাড়ি জোর করে নিয়ে গিয়েছিল, মানে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল। এখানে বিয়ে দেওয়ার সময় একজন ইমাম সাহেবকে ডাকে। তো
তিনি বলেছিল যে এর আব্বা কোথায় আর দুজন যে সাক্ষী লাগবে তারা কোথায়। তখন আমার খালু আর কি তিনি বলেছিলেন যে ওইসব কারোর দরকার নেই, এমনি ঘরোয়াভাবে এই কজনের মাধ্যমে পড়িয়ে দাও। তো ওখানে সাক্ষী যখন আমার কাছে বিয়ে পড়াতে আসে তখন আমার খালু ছিল আর আমার খালা ছিল আর ওই ইমাম সাহেব তিনি ছিলেন। তো তোমার আমাকে কাছে কবুল বিয়ে বলতে পড়ে আসতে হবে, এগুলি কোন শরীয়ত না। তোমার বিয়ের অভিভাবক কে ছিল সেই সময়? তোমার বাবা বেঁচে ছিল? সেইখানে, জি স্যার, আমার বাবা রাজি ছিল কিন্তু ও সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু বাবাকে অনুমতি মানে দিয়েছে? বিবাহ, ওই খালুকে, খালুকে বলেছে তুমি বিয়েটা পড়িয়ে দাও, বলেছে? জি স্যার, ওটা হ্যাঁ, ওরা আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিল। না না, ক্লিয়ার, আমি জি স্যার, বুঝতে পারছি না। ওটা জি ওস্তাদজি, আগে যেটা থেকে বলছে ঠিক যে তাকে রেখেছিল। অনুমতি দিয়েছে। বোন, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ব্রেকিং আপ হচ্ছে, ভেঙে যাচ্ছে। জি আপনি ওস্তাদজি, কি ওনার বুঝেছেন ওর খালাতো, কথা? জি জি, আপনি যে প্রশ্ন করেছেন ওর জি উত্তর দিয়েছে স্যার, যে জি, তার বাবা অনুমতি দিয়েছেন। বাবা যদি অনুমতি দিয়ে থাকে, খালুকে অথরাইজ করে থাকে যে মেয়ে, আমার মেয়ের বিয়েটা, আমি ওখানে উপস্থিত হতে পারছি না, বিদেশে আছি অথবা কোথাও আছি, বিয়েটা পড়িয়ে দাও, তাহলে একে বলা হয় উকিল বানানো। তো জায়েজ আছে, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি বাবাকে জানায়নি, বাবার অনুমতি নেই, অথবা জি জানিয়েছে স্যার, কিন্তু অনুমতি নেয়নি, তাহলে বিয়ে হয়নি। জি। জাজাকাল্লাহ খায়ের। তামান্না, যদি কিছু বলার থাকে আপনি বলুন। কথা বলছিলেন শেখের বোঝা কথা যাচ্ছে বলার না, মাঝখানে। জি কথা বোঝা যাচ্ছে না। জি, জি কথা জি স্যার, ক্লিয়ার করে বলুন। জি জি স্যার, আমার আরো কিছু বলার আছে। মানে বিয়েটা যে আমাদের বিয়েটা আমরা দুজনে রাজি ছিলাম, আমি বাধ্য হয়ে আর আমি কি করবো শুনছি। ওখানে। মানে সাক্ষী দুজন দরকার, সেখানে সাক্ষী দুজন উপস্থিত ছিল না। যে আপনার বলেন। লাস্টের তাহলে কথাটা বুঝিয়ে জি বুঝেছি। এখন বলুন, আপনার কথা ভেঙে যাচ্ছিল, আবার বলুন, আরেকবার চেষ্টা করুন। জি জি স্যার, মানে আমাদের দুজনের যে বিয়েটা দিয়েছে আমাদের দুজনই কেউ কখনো রাজি ছিলাম না। মানে বিয়েটা দিয়েছে ওকেও জোর করে দিয়েছে আর আমি বাধ্য হয়ে কবুলটা বলেছিলাম। তো আর যে হম। দুজন সাক্ষী দরকার সেখানে দুজন সাক্ষী ছিল না, শুধু আমার খালু সাক্ষী ছিল। না না, দুজন সাক্ষী না থাকলে বিয়ে হবে না। মজলিসে কেউ উপস্থিত ছিল না? জি উস্তাদজি যেটা সরাসরি? বলছে শুধু তার স্যার, খালু না না, ছিল। এসব মাসলা এভাবে জমা হয় না। এর উত্তর বলি, ওখানে সরাসরি কোন ভালো আলেমের কাছে চলে যাবেন আর তারপরে জিজ্ঞাসা করবেন সব ডিটেলস খুলে। জমে এগুলোর উত্তর হয় না। বিয়ে, শাদী, তালাক, এগুলোর মাসলা এতে জমে যাওয়া যাবে না। ঠিক আছে, বারাকাল্লাহ। অন্য কাউকে দেন। জাজাকাল্লাহ খায়ের। জি জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাইবা তাইবা আখতার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। আমি বর্তমানে একটি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছি। তো এখানে শুধু মেয়েরা, কিন্তু এখানে পুরুষ শিক্ষক আছে। আর হম। যেটা হচ্ছে এখানে মেয়েরা স্কুলের মতো মেয়েদের পর্দা এত বেশি, স্কুলের মানে শিক্ষক যারা মাদ্রাসায় তারা বেশি একটা গুরুত্ব দেয় না। তো এখানে কি আমি পড়াশোনা করতে পারবো? জাযাকাল্লাহু খাইরান। তুমি কি বোরখা পরে ক্লাসে বসছো? জি শুনছে স্যার, কি আমার? জি স্যার, আমি পর্দা করি। আলহামদুলিল্লাহ। তুমি কি বোরখা পরে নেকাব চেহারা ঢেকে ক্লাসে বসছো? জি। তাহলে এরকম পরিস্থিতি জায়েজ হতে পারে, কারণ আমাদের দেশে হয়তো শুধু মহিলা টিচার থাকবে আর মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল হবে, এরকম পাওয়া মুশকিল। কিন্তু যদি বিনা বোরকাতে বসে আর পুরুষ টিচার পড়াচ্ছে, তাহলে জায়েজ না। তাহলে জায়েজ না। কোনো মেয়ে বিনা বোরকাতে চেহারা খুলে অথবা মাথা খুলে ক্লাসে বসে আর পুরুষ টিচার এসে পড়াচ্ছে, তাহলে এরকম পরিবেশে লেখাপড়া করা জায়েজ নয় মেয়েদের। আল্লাহু আলাম। কি করবেন রেজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। তো আমি এখন রাজস্থানে থাকছি, এখানে পড়ালেখার জন্য এসেছি। তো যে ইনস্টিটিউটে হম। আমি পড়ালেখা করছি ওখানে মানে মানে বিল্ডিং এর ভিতরে নামাজ পড়তে ওরা মানে বারণ করে, বলছে যদি বাইরে যেতে পারো তাহলে যাও, বাইরে যাওয়ার পারমিশন আছে।
তো ওইখানে আমাদের ব্রেক টাইম খুবই কম থাকে, 10 থেকে 15 মিনিট। তো আমি কি নামাজটাকে জমা করে নিব, আসরের নামাজটা? হম। হ্যাঁ, যেমন এরকম পরিস্থিতি হলে জমা করতে পারবে, কিন্তু যেখানে নামাজ পড়া যদি বাধা থাকে তো এরকম লেখাপড়া জায়েজ নয়। দুনিয়ার জন্য আখেরাত ধ্বংস করে দেবে, এটা জায়েজ নয়। নামাজ পড়তে ইন্ডিয়াতে বাধা আছে সেখানে হোস্টেলে। হোস্টেলে বাধা মানে বলতে, এখানে আমাদের মুসলিমরা আমরা নামাজ পড়তাম, তো এখানে হিন্দু ছেলেরা যে শ্রীরাম যে সিনেমা বলছিল ওইটার জন্য মানে করে দিল, এই বললো তোমরা বাইরে গিয়ে বাবুরা পড়ে আসো। কাছে মসজিদ আছে? পাশে মসজিদ বা 2-3 কিলোমিটার দূরে আছে। 2-3 কিলোমিটার দূরে কিভাবে পড়বে? নিজের রুম আলাদা, সেপারেট রুম নাই? হ্যাঁ, এখানে আমার কোচিং টাইম হচ্ছে 2টা থেকে রাত 8টা অবধি। তো আমি জোহরের নামাজ মানে পিজিতে পড়ি, যে হোস্টেল আছে আমার। আর সময় বাকি দেয়। মাগরিবের টাইমটা থাকে যখন ছুটি দেয়। আর ঈশা আর ঈশার নামাজ আর ফজরের নামাজ এখানেই পড়ি, শুধু আসরেরটা সমস্যা হয় একটু। আর ইন্ডিয়াতে তেমন কোনো, হ্যাঁ স্যার, ইন্ডিয়াতে তেমন কোনো ইনস্টিটিউট নেই মুসলিমদের যেখানে আমরা পড়বো ভালো উচ্চ শিক্ষার জন্য, সব অমুসলিমদের আছে। ইবাদত করো, ইবাদত করো রব্বুল আলামিন। যাই হোক, জোহরের সাথে এই পরিস্থিতি আসর জমা করে নেবেন। আল্লাহ মাফ করুন। জি, জমা করবেন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজিমুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। শাহেক বলছি, পৃথিবীর যে কোনো মানে আমি একজন বর্তমানে অসহায় রোগী। মানে আমার প্রশ্ন হচ্ছে শাহেক, আপনার সাথেই মানে মানুষের একটা লজ্জার ব্যাপার থাকে, মানে আপনার সাথে কি অন্য কোনো ভাবে কথা বলার কোনো ব্যবস্থা আছে? মানে আমার, আপনি একজন আলেম, আমার তো আপনার কাছে অনেক আশা রয়েছে। সেরকম কোনো ব্যবস্থা আছে আপনার সাথে 2-5 মিনিট কথা বলার শাহেক? আমি খুব অসহায় রোগী। আর কোন আপনার ডিস্ট্রিক্টে পড়েন? উত্তর 24 পরগনা শাহেক। আর আশপাশে সব মানে ফুরফুরাপন্থী বেদাতি শাহেক আছে অনেক, মানে আমাদের মাসলা মাসাল যে ওরা কিছু জানে। পশ্চিমবঙ্গের যারা ভালো আলেম তাদের কাছে আমার নাম্বার পেয়ে যাবে, যে কোনো আব্দুল্লাহ সালাফি, শেখ আনোয়ার হক ফাইজি, অথবা শেখ আব্দুল হামিদ ফাইজি, অথবা আরেকজন আব্দুল হামিদ আপনাদের ইয়েতে আছে 24 পরগনায় ঘোড়ারাস। ওনাদের সবার কাছে আমার নাম্বার পেয়ে যাবে, নাম্বার নিয়ে শাহেক নেবে, যোগাযোগ। শাহেক আপনার ওই বাড়ির কাছে যিনি আছেন ওবায়দুর রহমান বোখারি, ওনার কাছে আমি নিয়মিত যাই, মানে অসহায় খুব হ্যাঁ, হাই আব্দুল লেভেলের রহমান শাহেক। বোখারি তো আমাদের কাছে মানুষ, প্রতিবেশী। হম হ্যাঁ, তো ওর বলছিল কাছে আপনি নাম্বার পেয়ে ওনাকে, যাবে। হ্যাঁ ও বলছিল আপনি ওনাকে খুব ভালোবাসেন উনি হ্যাঁ হ্যাঁ, শাহেক বলে। ওর ঠিক কাছে আছে শাহেক, তাহলে ফোন করবো ইনশাল্লাহ শাহেক। ঠিক আছে। এ পর্যায়ে প্রশ্ন করবেন বিলকিস খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি শাহেখ, ইন্ডিয়ার উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে দৈনন্দিন আমল সমূহের জন্য চেক লিস্ট বানানো, যেখানে হচ্ছে দিন শেষে টিক চিহ্ন দিয়ে দেখা হয় যে মানে সলাৎগুলো ঠিক টাইমে পড়া হলো কিনা, অথবা কি কি নফল আমল করলাম এগুলো। তো এটা কি করা যায় যাচ্ছে শাহেখ? জাযাকাল্লাহু খাইরান। নিজে নিজে করবে, অন্য কাউকে রিপোর্ট দিতে যাবে না। কিছু সংগঠনের ছেলে মেয়েরা থাকে যারা নিজেরা সংগঠনের দায়িত্বশীলকে রিপোর্ট দেয়, এগুলো কাজ করতে যাবে না। এগুলো এক ধরনের রিয়াকারী, লোক দেখানো হয়ে যাচ্ছে, বোঝা গেছে। অনেক সময় ওতে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে নিজের গ্রেড বাড়াবার জন্য, সুনাম কামাবার জন্য। এসব না করে নিজে যদি নিজের যেমন রুটিন থাকে, দৈনিক লেখাপড়ার রুটিন রয়েছে, এবাদত বন্দেগী রুটিন তৈরি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে আমি এই জিকির আজকার করবো, এই সালাত দোহা পড়বো, তো এই করবো এতবার, এই জিকিরটা করবো এতবার, এই করবো এই সময়গুলোতে এই কাজগুলি করবো। দৈনন্দিন রুটিন যদি ইসলামিক ইমানি রুটিন করে আমলের, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা প্রোগ্রামের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা একটা বা দুটি প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা অনেকে হ্যান্ড রেজ করেছেন, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন মিলি, আপনি প্রশ্ন করুন। মিলি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এই পর্যায়ে আমরা অন্য একজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন তানিয়া। জি, আপনি প্রশ্ন করুন।
তানিয়া, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন শামীম খান রেজা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব কেমন আছেন? আমি কুয়েত থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করছিলাম, আপনি আসছিলেন কুয়েতে। মাশাআল্লাহ। অনেক চেষ্টার পর লাইনটা পাইছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যে আপনাকে ভালো রাখে। আমি আলহামদুলিল্লাহ। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে আমি থাকি কুয়েতে। তো আমার বাড়িতে আমার ওয়াইফ এবং একটা মেয়ে, দুইটা ছেলে। মেয়েটা মাদ্রাসায় পড়ে। তো ওই সময় আমাদের আর কেউ নাই, হাট বাজারে যেতে হয়, বাজার করতে হয়, তবে পর্দা মেনটেন করে ইনশাল্লাহ। তো এক সাহেব বললো যে যারা বাজারে তাদের যাওয়া ঠিক না, গুনাহ হবে। তো এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আমি তো শহরে থাকি, তো কি করতে পারি একটু পরামর্শ কি? মহিলাদের বাজারে যাওয়া প্রয়োজন থাকলে জায়েজ আছে, বিনা প্রয়োজনে। উনি যে শেখ বলেছেন, উনি হয়তো বোঝাতে চেয়েছেন বিনা প্রয়োজনে প্রতিদিন বাজারে ঘোরাঘুরি করা বা লং টাইম ধরে ঘোরাঘুরি করা, হ্যাঁ, আর সেখানে বেগানা পুরুষের সাথে হাসাহাসি করা, আর তারপরে কথা বলা, বেশি অতিরিক্ত কথা বলা, এগুলি না জায়েজ। কিন্তু প্রয়োজন, হ্যাঁ, স্বামী বাড়িতে নেই, বাজারে যেতে হবে। বাজারে সাহাবাই কেরামদের স্ত্রীরা, সাহাবিয়াত, অনেকেই কেনাকাটা করতেন, নিজে কিনতেন, নিজে বিক্রি করতেন, বেচতেন বাজারে, আর অন্যরা কিনতো, এটাও করতেন। তো এটা পরম্পরা চলে আসছে, জায়েজ আছে। ব্যবসা বাণিজ্য শুধু পুরুষরা করে, মহিলাদের জন্য জায়েজ নয়, এটি ভুল কথা। মহিলারা করতে পারবে, যেমন কেনাকাটা করতে পারবে, তেমনই বেচা করতে পারবে, বেচা কেনা দুটোই করতে পারবে, বোঝা গেছে। কিন্তু বাড়িতে বসে থাকলে বেশি ভালো। ওয়াকারনাফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো, এটি সবসময় ফরজ নয়। জি, যেখানে পর্দা মেনটেন করতে পারছে বাইরে গেলে, আর সেখানে প্রয়োজনের তাগিদে যাচ্ছে, তাহলে কোনো বাধা নেই শরীয়তে, জায়েজ। জি, সুতরাং আপনি বিচলিত হবেন না, পেরেশান হবেন না। আপনার স্ত্রী শহরে আছেন, আর উনি হয়তো শাকসবজি কেনার জন্য যাচ্ছেন, বা কোনো প্রয়োজন, জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছেন, চলে আসছেন পর্দার সাথে, জায়েজ। আল্লাহ তাকওয়ার সাথে জীবন যাপনের সকলকে, আপনাকে, আপনার পরিবারকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। ওস্তাদ জি, তো আজকে এখানে শেষ করা যাক, সময় হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে বাকি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনরা আমাদের সাথে থাকলেন বিভিন্ন দেশ থেকে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, এবং সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আমাদের দিনের আল্লাহ হেফাজত করেন, দুনিয়ার আল্লাহ হেফাজত করেন, জীবনের আল্লাহ হেফাজত করেন, বাণিজ্যতের আল্লাহ হেফাজত করেন, পরিবার পরিজন আল্লাহ হেফাজত করেন, প্রিয়জন আপনজন মুসলিম ভাই বোন সকলের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল জালেমকে ধ্বংস করেন, মাজলুমকে সাহায্য করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা আমাদের মাঝে অসুস্থ পীড়িত, আল্লাহ তাদেরকে যেন শিফা দান করেন। আমাদের পরিবার পরিজন আপনজন যারা অসুস্থ রয়েছেন, মুসলিম ভাই বোন, দিনী ভাই বোন যারা অসুস্থ, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আল্লাহুম্মা শিফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শিফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শিফি মারদানা মারদাল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.